বুক থেকে পেট পর্যন্ত জুড়ে থাকা দুটি ছোট্ট শরীর, কিন্তু অনুভূতি এক সূত্রে গাঁথা। একজন কেঁদে উঠলেই অন্যজনেরও চোখে পানি আসে। একজনের সামান্য নড়াচড়ায় অন্যজন ব্যথায় কুঁকড়ে যায়। জন্মের পর গত ৩ মাস তারা এভাবেই একে অন্যের সঙ্গী। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব, কিন্তু আর্থিক সংকটে তাদের চিকিৎসা নিয়ে হতাশ স্বজনরা। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফুটফুটে দুই যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুম, বুক থেকে পেট পর্যন্ত জুড়ে থাকা দুটি ছোট্ট শরীর। কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া গ্রামে নাহিদ হাসান ও সানজিদা আক্তারের ঘরে জন্ম নেয়া এই দুই কন্যা শিশু এখন আলোচনার কেন্দ্রবিন্দু পুরো দেশ জুড়ে। গত ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় তাদের, কিন্তু জন্মের পর দেখা যায় বুক থেকে পেট পর্যন্ত জোড়া লেগে আছে দুই শিশুর। চিকিৎসকের পরামর্শ ছিল ৩ মাস পর ঢাকায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণে রাখার, কিন্তু আর্থিক সংকটে তার করতে পারছে না পরিবার। দিন খাওয়া বললেই চলে। যে চাকরি করতাম এখানে হচ্ছে আপনার যে স্যালারি পায় এটা তো হচ্ছে ওদের দুধের খরচ হয় না, এদের খরচ হয় না। যে ডাক্তার এখন স্বাভাবিকভাবে যে অসুস্থ হয়ে গেল সেটা এদের যে অবস্থায় বড় ডাক্তারের পরামর্শ ছাড়া তো ছোট ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয় না। ৩ মাস পরে আবার যাইতে বলেছে, কিন্তু টাকা পয়সা আর্থিক সমস্যার কারণে যাইতে পারি নাই। আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে স্বাভাবিক জীবন দেওয়া সম্ভব বলছেন চিকিৎসকরা, কিন্তু সেই আশার পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। অসহায়, কারণ এদের চলার মতন কোনো পরিস্থিতি নেই, দিন খাটে দিন খাই। এখানে তো আসলে অনেক খরচের ব্যাপার, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছেই না। এখন এই বাচ্চা যদি আলাদা করতে হয়, ডাবল করতে হয়, তাহলে সরকারের সহযোগিতা দরকার। বিষয়টি নজরে আসায় শিশুদের চিকিৎসায় দ্রুত আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারবো। আবার আমাদের উপজেলা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমেও তাদেরকে আর্থিক এবং অন্যান্য কোনো সহযোগিতা লাগলে সেই চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা আমরা করতে পারবো। যমজ শিশু জয়নব ও কুলসুমের বাবা নাহিদ হাসান কুষ্টিয়া শহরে কৃষি শ্রমিকের কাজ করেন। মনিরা কাজুরি, ৭১।